হ্যালো বন্ধুরা, আজ হলো ষষ্ঠী। তোমাদের সকলকে জানাই শুভ ষষ্ঠী। পুজো তো শুরু হয়ে গেল। আর যেহেতু ষষ্ঠী তাই দেখো নতুন একটা জামা পরে নিয়েছি। সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছি, পুজোও দিয়ে দিয়েছি। এবার যাব পূজা মণ্ডপে মায়ের সাথে পুজো দিতে। তো দেখো এই কুর্তিটা আজকে নতুন পরেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর তোমাদের পুজো খুব 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 ভালো কাটুক, এটাই মন থেকে চাইবো। আজকে যেহেতু ষষ্ঠী তাই একদম লুকটা সিম্পল রেখেছি। তো কেমন লাগলো আমাকে আজকে এই ড্রেসটাতে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? টাটা। যেহেতু ষষ্ঠী তাই দেখো গোপুসোনাকে সকালবেলা স্নান করিয়ে ভোগ নিবেদন করে দিয়েছি আর সুন্দর একটা নতুন পোশাকও পরিয়ে দিয়েছি। নতুন জামাটা পরে আমার গোপুসোনাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমি তো চোখ ফেরাতেই পাচ্ছি না, খুব সুন্দর লাগছে। তারপরে দেখো মাও রেডি হয়ে নিয়েছে, নতুন শাড়ি পরে পুজোর ডালা হাতে মা আর আমি চলে গেলাম পাড়ারই পুজো মণ্ডপে। আমাদের বাড়ির খুব সামনেই পাড়ার পুজো মণ্ডপ। দেখো চলে এসেছি আর এখানে সুন্দরভাবে ঢাক বাজছে, ঢাকের আওয়াজ মানেই পুজো শুরু হয়ে গেছে। আমাদের পাড়ার পুজো মণ্ডপটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। দেখো খুব সিম্পল কিন্তু খুব অপূর্ব লাগছিল দেখতে। ওপরটা খুব সুন্দরভাবে ঝাড়বাতির কাজ করা ছিল, দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আর এই হলো আমাদের প্রতিমা। প্রতিমার রূপও কিন্তু খুবই সুন্দর, দেখতে খুব ভালো লাগছিল। সকলের মুখে মুখেই শোনা যাচ্ছিল প্রতিমা এবছরে খুব সুন্দর হয়েছে। আর সকলে মিলে দেখো এখানে পুজোর জোগাড় করছে, যেহেতু সেদিন ষষ্ঠী বোধনের দিন। আর সকলে মিলে এখানে পুজোও দিতে এসেছে। দেখো মা দাঁড়িয়ে আছে পুজোর ডালা হাতে। সকলে পুজো দিয়ে তারপরে আস্তে আস্তে অঞ্জলি দেওয়া হবে। এখানে সবাই ফুল হাতে নিচ্ছে অঞ্জলি দেবে বলে, পুরোহিত মশাই মন্ত্র পাঠ করছেন। এক এক করে সকলে মিলে অঞ্জলি দেওয়া হয়, তারপর আস্তে আস্তে আমরা বাড়ি চলে আসি। আর বাড়ি এসে কিন্তু আমি একটা নতুন নাইটি ভেঙেছিলাম। দেখো তো নাইটির ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এইভাবে ষষ্ঠীর দিনটা কেটে গেল। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তো চলো আজকের মতো টাটা।